প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহা ওয়াল ফারাগ। অর্থাৎ দুটি নিয়ামতের ক্ষেত্রে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এক, সুস্থতা। দুই, অবসর সময়। আপনি এখন এই ভিডিওটি দেখছেন হয়তো মোবাইল হাতে কিংবা কম্পিউটার স্ক্রিনে, কিন্তু এই সময়ের মধ্যেই আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে যাচ্ছে। ঘড়ির কাঁটা থেমে নেই। আপনি কি কোনো ভেবে দেখেছেন সময় আসলে কি? পবিত্র কোরআনের মধ্যে মহান রব সময়ের শপথ কেটেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সময়ের কদর করতে শিখিয়েছেন। আর বিজ্ঞান বলছে সময় বাঁকতে পারে, ধীর হতে পারে, এমনকি থেমেও যেতে পারে। আজ আমরা একসাথে জানবো সময়ের রহস্য, যা আপনার চারপাশে সদা বিদ্যমান রয়েছে, কিন্তু যা সম্পর্কে আপনি সম্পূর্ণভাবে অবগত নন। মহান রব বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। অর্থাৎ সময়ের শপথ, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সূরা আল আসর। এই আয়াতের মধ্যে মহান রব সময়ের শপথ করেছেন, কেননা সময় মানুষের জীবনের সবচাইতে বড় মূলধন। আপনার সম্পদ হারিয়ে গেলে আপনি অবশ্যই তা পুনরায় ফিরে পেতে পারবেন, কিন্তু সময় একবার হারিয়ে গেলে সে সময়কে আর কখনোই ফেরানো সম্ভব নয়। আরেক আয়াতে মহান রব বলেন, আল্লাহ দিন ও রাতকে পরিবর্তন করেন, এতে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য শিক্ষা রয়েছে। সূরা নূর আয়াত নম্বর 44। দিন রাতের এই চক্র আপনাকে বারবার মনে করিয়ে দিচ্ছে আপনার সময় প্রতিদিন নিঃশেষ হয়ে আসছে এবং আপনার হিসাবের দিন ক্রমান্বয়ে কাছে চলে আসছে। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহা ওয়াল ফারাগ। অর্থাৎ দুটি নিয়ামতের ক্ষেত্রে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এক, সুস্থতা। দুই, অবসর সময়। তিনি অন্য একটি হাদিসে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা মারাদিক, ওয়া গিনায়াকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। অর্থাৎ পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো। বার্ধক্যের পূর্বে যৌবনকে, অসুস্থতার পূর্বে সুস্থতাকে, দারিদ্রতার পূর্বে ধনাঢ্যতাকে, ব্যস্ততার পূর্বে অবসরকে এবং সর্বশেষ মৃত্যুর পূর্বে জীবনকে। আপনি যদি সময়ের কদর না করেন, তাহলে আপনি আপনার জীবনের সবচাইতে বড় সম্পদকে নিজ হাতে নষ্ট করছেন। এখন দেখি বিজ্ঞান কি বলে। আইনস্টাইনের বিখ্যাত থিওরি, দ্য থিওরি অফ রিলেটিভিটি প্রমাণ করেছে সময় স্থির নয়, এটি গতি ও মহাকর্ষের দ্বারা প্রভাবিত হয়। দুটি মূল বিষয়। এক, গতি। আপনি যত দ্রুত চলবেন, সময় আপনার জন্য তত ধীর হয়ে যাবে। দুই, মহাকর্ষ। মহাকর্ষ যত বেশি, সময় তত ধীরে চলবে। যেমন ধরেন, আপনি যদি মহাকাশে আলোর গতির কাছাকাছি গতিতে ভ্রমণ করেন, সেক্ষেত্রে আপনার কাছে হয়তো 1 বছর কেটে যাবে, কিন্তু অন্যদিকে পৃথিবীর মধ্যে প্রায় হয়তো 50 বছর কেটে যাবে। পবিত্র কোরআনে গুহাবাসীদের সেই ঘটনা আমাদেরকে সেই বাস্তবতাটাকেই স্মরণ করিয়ে দেয়। তারা প্রায় 309 বছর ঘুমিয়েও জেগে ভেবেছিল তারা মাত্র একদিন থেকেছে। আখিরাতের সময়ের প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন হবে। মহান রব বলেন, পুনরুত্থানের সেই দিনে অপরাধীরা শপথ করবে যে তারা মাত্র 1 ঘন্টা ছিল। সূরা রুম আয়াত নম্বর 55। অন্য এক আয়াতের মধ্যে বলা হয়েছে, তারা বলবে, আমরা শুধুমাত্র দুনিয়ার মধ্যে একদিন থেকেছি, বরং একদিনের অংশ। সূরা মুমিন আয়াত নম্বর 112। আখিরাতের সময় অসীম, সেখানে কোনো ঘড়ি নেই। হয়তোবা চিরকাল সুখ, নয়তোবা চিরকাল শাস্তি। সময়ের সবচেয়ে বড় শত্রু হচ্ছে উদাসীনতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 4টি প্রশ্নের উত্তর দেওয়ার ব্যতীত মানুষের পা সরবে না, এবং তার জীবনের সময় সে কোথায় ব্যয় করেছে তার যে দিতে হবে। আপনার প্রতিটি সেকেন্ডের হিসাব দিতে হবে। এটাই হচ্ছে সময়ের সবচেয়ে বড় ভয়াবহতা। প্রিয় ভাই, আমাদের জীবন একটি ঘড়ির কাঁটার ন্যায়, যার কাঁটা কখনো পেছনে ফেরে না। তখন এর ব্যাটারিটি শেষ হয়ে যাবে, তখনই এর সমাপ্তি ঘটবে, কিন্তু তারপর থেকেই শুরু হবে চিরস্থায়ী আখিরাতের সময়। তাই আসুন সময়কে আমরা এমন ভাবে কাজে লাগাই যা আমাদের মৃত্যুর পর কবরের মধ্যেও আলো পৌঁছাবে এবং আখিরাতেও দেবে আমাদেরকে চিরস্থায়ী মুক্তি। কারণ সময় শেষ হলে আর তা ফিরে আসবে না, কিন্তু এর সময়ের ফল আপনার সাথে থাকবে চিরকাল। সুতরাং মহান রব আমাদের সময়গুলোকে মূল্যবান করবার তৌফিক দান করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।